নমস্কার, সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আমি আজকে সত্যবার্তাটা করছি, সেটা শুধু মা বোন দিদিদের জন্য। আমি বলছি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুধু ভাতা দিয়ে দিয়ে আমাদের রাজ্যের ভোটটা নেওয়ার ব্যবস্থা করছেন, বিশেষ করে মহিলাদের। তাই মা বোন দিদিদের বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়ের, নাতি নাতনির, ভাগনা ভাগ্নির, নানা রিলেটিভ যারা বেকার আছেন, শিক্ষিত হয়ে বসে আছেন, তাদের ভবিষ্যৎ কিভাবে তৈরি হয় তার দিকে একটু নজর রেখে, আর রাজ্যের শিল্পের পরিস্থিতির বিচার করে আপনারা ভোটটা এবার দেবেন। কারণ যদি শিল্প, স্বাস্থ্য আর রাস্তাঘাটের উন্নতি না হয়, তাহলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে না। কিছুটা ভাতা পেয়ে হয়তো আপনাদের হাত খরচটা একটু ভালো হবে, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে না, রাজ্যের ভবিষ্যৎ হবে না। তাই দয়া করে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে ভেবে চিন্তে ভোট করবেন, যেটা অদূর ভবিষ্যতে আমাদের রাজ্যের ফিউচার যেন ভালো হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালোভাবে থাকতে পারে, চলতে পারে, জীবনযাত্রার মান উন্নত হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। আর শুধুমাত্র ওই ভাতার উপর লক্ষ্য রেখে ভোট যদি দেবেন, তাহলে আবার ঠকবেন। এটা আপনাদের আমি বিচার বিবেচনা করে আপনাদের ভোট করতে বলবো। তো আমি কোনো পার্টিকে ভোট করতে বলছি না, আপনাদের যদি বিচার বিবেচনা করে যেটা ভালো লাগবে তাকেই ভোট করবে। আর যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন সুখী হয়, আমাদের রাজ্যের জন্য শিল্পের উন্নতি হয়, আমাদের রাজ্যের জন্য সংস্কৃতির উন্নতি হয়, আমাদের রাজ্যের জন্য সব রকমের উন্নতির দিকে এগিয়ে চলে আমাদের রাজ্য। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আপনারা সব কিছু গড়তেও পারেন, ভাঙতেও পারেন, আপনাদের উপর দেশ নির্ভর করে। কারণ আপনারা 50% আপনারা ভোটের 50% আপনাদের ভোট আছে, তাই এটা আপনাদের অনেক বড় শক্তি। তাই দয়া করে দিদিরা, মারা, বোনরা সকলে মিলে এটা বিবেচনা করেন। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।